তো চলুন আজকে নিয়ে এসেছি একটা বিউটিফুল লুক। কি লুক কি করব সেটা দেখার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে কি করতে ভুললে চলবে না, সাবস্ক্রাইব। আমার মডেলের স্কিনটা ছিল অয়েলি, তাই আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে ওয়াটার বেস ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, আমি একটু প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার পালা কালার কারেকশানের। যেখানে যেখানে কালার কারেকশানের দরকার ছিল, খুব একটা ডার্ক ছিল না বলে আমি একটা পিচ কালারের কারেক্টার অ্যাপ্লাই করেছি, শুধুমাত্র সেইটুকু জায়গায় যেখানে প্রয়োজন ছিল। খুবই লাইট প্রেশারে তারপরে ব্লেন্ডার দিয়ে জিনিসটাকে ব্লেন্ড করেছি। এরপরে যেখানে যেখানে আমি পিচ কারেক্টার অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাতেই আমার মডেলের স্কিন টোনের থেকে 2 শেড ডার্কার একটা কনসিলার দিয়ে ওটাকে নিউট্রালাইজ করছি। এটা ভীষণই একটা ইম্পর্টেন্ট স্টেপ, এটাকে স্কিপ করলে চলবে না। এটা স্কিপ করে যদি আমরা ফাউন্ডেশন লাগাই তাহলে কিন্তু পিচি টিনটা কিন্তু ফাউন্ডেশনের পরেও দেখা যাবে, তাই নিউট্রালাইজ করাটা ভীষণ প্রয়োজন। তারপরে লাইট হ্যান্ডে ব্লেন্ড করছি। ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, যেটুকু জায়গা এক্সপোজ হচ্ছে সেটাকে আমরা পুরোটাই নিউট্রালাইজ করে কারেকশন করে রেডি করে নেব। এবার পালা ফাউন্ডেশন। স্কিন টোনের ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় একটা সাইড থেকে যদি অ্যাপ্লাই করি তাহলে মার্জ করতে আর ভালো করে ব্লেন্ড করতেও সুবিধা। ফিচারটাকে এনহ্যান্স করার জন্য আমি একটু হাইলাইট করব 2 শেড লাইটার কালার দিয়ে। হাইলাইটেড জোনগুলো যেরকম আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন, খুব লাইট প্রেশারে এটাকেও জাস্ট হালকা ব্লেন্ড করে নেব। এবার আমি লিকুইড একটু ব্লাশার অ্যাপ্লাই করি, এতে ভেতর থেকে একটা খুব সুন্দর ব্লাশ লুক মেনটেন হয়, লং লাস্টিং হয়। এবার পালা পুরোটাকে পাউডার দিয়ে সেট করার। ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সব লিকুইড প্রোডাক্টগুলোকে সেট করে নিচ্ছি ভালো করে। স্কাল্পটেড লুক করবো বলে খুব ভালো করে একটু ব্রঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি, এটা ভীষণই ইম্পর্ট্যান্ট। এবার আইব্রোজ, এটা ভীষণই ইম্পর্ট্যান্ট। ফেস স্ট্রাকচারটা মাথায় রেখে আইব্রোজ করতে হবে। এইটা যদি কেউ জানতে চায় কোন ফেস স্ট্রাকচারের সঙ্গে কোন আইব্রোজটা ভালো লাগবে, আমার পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করলে সেখানে আমি ডিটেলে বলবো। একটু কালারফুল আইস করবো, তাই জন্য আমি একটু লাইট কালারের আই বেস অ্যাপ্লাই করে নিচ্ছি। লাইট কালারের আই বেসটা অ্যাপ্লাই করলে কালারফুল আইজে কালারগুলো খুব সুন্দর করে পপ আপ করে, তাই জন্য সবচেয়ে লাইটেস্ট কালারটাই অ্যাপ্লাই করলে ভালো। আমি একটা আর্দি টাইপের কালার নিয়ে প্রথমে আমি আউটার কর্নারটাকে খুব ভালো করে একটু আউটার ভিটাতে কালার দিয়ে নিচ্ছি। একটু আর্দি টাইপের কালার করছি। আচ্ছা, এই আই কালার করার সময় আমরা যদি সঙ্গে সঙ্গে দুটো আই একসঙ্গে কালার করি তাহলে আমাদের কাজটাও করতে সুবিধা হয় আর কালারটাও আপনি ধীরে ধীরে বিল্ড করতে পারবেন। যদিও আমি এখানে ডার্ক কালার করতে চাইছি, ডার্ক টাইপের অরেঞ্জ আর্দি আর অরেঞ্জ কালারটা মিক্স করেছি, তাহলেও আমি কিন্তু একেবারে অনেক বেশি কালার দেব না। ধীরে ধীরে কালারটাকে নিয়ে আমি ওটাকে বিল্ড করব, ধীরে ধীরে এটা ডার্ক করব। আই শ্যাডো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা রুল হচ্ছে যে ব্লেন্ডিংটাকে ভালো করতে হবে। কোনো রকমের কোনো লাইনস যাতে না দেখা যায়, ভীষণ সিমলেসলি ব্যাপারটাকে ব্লেন্ড করে দিতে হবে। সেটা যে কোনো অ্যাটায়ারের সঙ্গে নিজের পছন্দের কালার দেওয়া যেতেই পারে। আমি আমার এখানে আউটফিটটার সঙ্গে ম্যাচ করবে এরকম অরেঞ্জ ইয়েলো আমি সব ওয়ার্ম কালার অ্যাপ্লাই করছি। আই ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ওয়ার্ম কালার আর কুল কালার মিক্স করে অ্যাপ্লাই না করাটাই ভালো। আর যে কোনো ব্রাইডালের ক্ষেত্রে আমরা সিমার কালার বা গ্লিটার দিয়ে যে কোনোভাবেই নিজের পছন্দের মতো আই ডিজাইন করে নিতে পারি। শুধু লক্ষ্য রাখতে হবে কালারগুলো যেন আমরা ভালো করে ব্লেন্ড করে দিই, কোনো রকম কোনো লাইন্স না ভিজিবল হয়। আর যদি ব্রাইডালের মেকআপ হয় যে কোনো কালারের সঙ্গে যদি আউটার ভিটাকে একটুখানি ডার্ক কালার দেওয়া হয় তাহলে আইসটা খুব ডেপথ পায়, একটা সুন্দর দেখতে লাগে। অবভিয়াসলি আই ডিজাইনটা একদম নিজের উপরেই ডিপেন্ড করছে। আর আই শেপের সঙ্গে কিন্তু নির্ভর করছে লাইনারটা কীরকম হবে। লাইনারটা কিন্তু নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে না, আমরা যার উপরে করছি তার আই শেপটা কী সেইটার উপরে ডিপেন্ড করে আমরা লাইনারটা কী করব। তবে যদি লোয়ার ল্যাশ লাইন কমপ্লিট না করা হয় তাহলে কিন্তু ব্যাপারটা পুরো প্রফেশনাল দেখায় না, ভীষণই আনপ্রফেশনাল কাজটা দেখায়। তাই জন্য লোয়ার ল্যাশ লাইনটা কিন্তু খুব ভালো করে আপার ল্যাশ লাইনের সঙ্গে মার্জ করে নিজের ডিজাইনটাকে কমপ্লিট করতে হবে। আর যদি চোখ ছোট হয়, আমি অনেকবারই বলেছি হোয়াইট কাজল বা স্কিন কালারের কাজল অ্যাপ্লাই করতে হবে। আর যদি চোখটা বড় থাকে তাহলে নির্ঝঞ্ঝাটে ব্ল্যাক কাজল আপনি অ্যাপ্লাই করতেই পারি। মাস্কারার একটা কোট না অ্যাপ্লাই করে ফলসিস না লাগানোই ভালো। মাস্কারার কোট অ্যাপ্লাই করলে ফলসিসটা খুব ভালো করে মার্জ হয়ে যায় আমাদের অরিজিনাল ল্যাশে।
সাথে। আর আমরা তো জানি লিপস্টিকটা কত বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে। তবে থিওরিটা হচ্ছে এটা, যদি আমরা আইটাকে বোল্ড বা বেশি কালারফুল করি, লিপস্টিকটাকে একটু নিউড কালার রাখা। কিন্তু আমি পছন্দ করি আমি যার উপর করছি তার পছন্দ অনুযায়ী যেন আমরা লিপস্টিকটাকে অ্যাপ্লাই করি। আফটার অল কনফিডেন্টটা তাকেই পেতে হবে। ব্রাইডাল মেকআপ বলে কথা, ভরে ভরে হাইলাইটার না দিলে ভালো লাগে? আরে আরে না, মজা করছি। যদি হাইলাইটার কেউ বেশি পছন্দ করে তাকে দেওয়া যেতেই পারে। আমি যেমন ভীষণ হাইলাইটার পছন্দ করি, তবে ভিজিবল জায়গাগুলো সবসময় কিন্তু হাইলাইট করে দিতে হবে। আর ভীষণ ইম্পর্টেন্ট ব্রাইডালের ক্ষেত্রে জুয়েলারিও, মেকআপ ভালো করলেও কিন্তু হেয়ার, জুয়েলারি, ড্রেস যদি না ভালো হয় পুরোটা কমপ্লিমেন্ট করে না। তাই জন্য এই সব কটাই কিন্তু ব্রাইডালের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট। জানিও কেমন লাগলো।